ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ এবং তাদের ছেলে আহমদ তৌফিকুর রহমান অর্ণবকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে এরই মধ্যে মতিউর রহমান দেশ ছেড়ে পালিয়েছেন বলে একাধিক সূত্রে খবর পাওয়া গেছে। তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশ ছেড়েছেন মতিউর রহমান। এদিকে মতিউর রহমানের স্ত্রী নরসিংদী রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিরও খোঁজ মিলছে না। তাকে কোথাও দেখা যাচ্ছে না, ফোন কলেও পাওয়া যাচ্ছে না। এমনকি তিনি এখন কোথায় কী অবস্থায় রয়েছেন তা কেউ বলতে পারছেন না। সোমবার রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায় অফিসটি তালাবদ্ধ, তিনি সেখানে অনুপস্থিত। এ বিষয়ে উপজেলা পরিষদের অফিস সহকারী আল মাসুদ বলেন, চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ঈদের পর থেকে অফিসে আসছেন না। স্থানীয়রা জানান, নরসিংদী রায়পুরার মরজালের লায়লা কানিজের বাবা কফিল উদ্দিন আহমদ ছিলেন একজন খাদ্য কর্মকর্তা। লায়লার পৈতৃক সম্পত্তিতে আগে তেমন ভালো কোনো দালান ছিল না। প্রায় 2 বছর আগে তিনি বাড়িতে বিদেশিদের আদলে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন। বাড়িটিতে দৃষ্টিনন্দিত ফটক, সীমানা প্রাচীর, শান বাঁধানো ঘাট, নানান ফুলের বাগান রয়েছে। বাড়িটির ভেতরে রাজকীয় সব আসবাবপত্র ও দামি জিনিসপত্রও রয়েছে। মরজালে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট সহ কয়েক শত বিঘা জমির ওপর দৃষ্টিনন্দন বিলাসবহুল স্থাপনা, পুকুর, নানান ভাস্কর্য, বিনোদন সরঞ্জামাদি রয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা। এছাড়াও ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন স্থানে নামে বেনামে প্লট জমি রয়েছে। বাড়ির সামনে লায়লা কানিজ লাকি নামে সড়ক রয়েছে। পুবাইলে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট রয়েছে। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে তাকে দেখা যাচ্ছে না।